শুভ সকাল বন্ধুরা। এই যে সকালবেলা আজকে দেখা হচ্ছে তোমাদের সাথে চা নিয়ে। আর আমি তো চা খাই না গরম পড়া থেকে, তাই আমি কিশমিশের জল খাচ্ছি। আর ছোলা আজকে ভিজানো হয়নি, সেই জন্য ওটা খাচ্ছি না। আর মা আর বোন চা খাচ্ছে। আর এইদিকে আমি কিশমিশের জলটাকে পড়তে বসে পড়েছি, কেন সামনেই পরীক্ষা, সেই জন্য পড়ে নিচ্ছি। আর বাইরে বসে আজকে পড়তে বসেছি, রোজ তো ঘরে বসি। আর এখন তো ঠান্ডাও নেই, বেশ সকালবেলা আলোটা ভালোই ঢোকে জানলা দিয়ে, তাই টেবিলে বসে বসে পড়ে নিচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। পড়ছিলাম, পড়ে ঠোরে উঠে তারপর স্নান করে নিয়েছি। স্নান করেও পুজোটা করে নিচ্ছি। আগে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে চন্দন বাটা ছিল, ওই চন্দনটা একটু জল দিয়ে গুলে আর ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি চন্দন বাটার ফুল দিয়ে। আর আমাদের এখন ইলেকট্রিক নেই, আজকে সকাল দিয়ে অনেকবারই ইলেকট্রিকটা যাচ্ছে আসছে, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব কি করে। তাই এই যে আলো জ্বালিয়ে এখন একটু ভিডিওটা শ্যুট করছি। ইলেকট্রিক না থাকলে তো অনেকই অসুবিধা হয় জানো তো। আর এইদিকে ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজানোও হয়ে গেছে। আর তারপরে ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি। এখন ধূপ দেখিয়ে নিচ্ছি, ধূপ দেখিয়ে শাক বাজিয়ে নেবো, তার দিয়েই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। আর মহাদেবের আসনে বসিয়ে দিয়েছি, যেইখানে বসানো ছিল সেইখান দিয়ে তুলে। আর তারপরে যেই পুজোর বাসনগুলো ছিল সেই দিনকে দুদিন তো মাজাই হয়নি এদিক ওদিক যাওয়ার কারণে, আর তাই আজকে মেজে নিলাম ওগুলো। আর পিতলের বাসন কিন্তু মাজলে খুব চকচক করে। আর এইদিকে এই কাপড়গুলো ধোবো, আর এই জায়গাটা মুছে নিচ্ছি, কেন ঠাকুর নেই তো, যদি ভুল করে পা লেগে যায়, তাই আগে মুছে নিই, তারপর ওইগুলো ধুয়ে আনবো। এখন তো তোমাদেরকে দেখালামই সমস্ত পুজোর বাসনগুলো আজকে মেজে নিয়েছি। আর যে সমস্ত কাপড়গুলোও ছিল ওগুলো ধুয়ে জায়গাটা পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি। আর মহাদেবের আসনে বসিয়ে দিয়েছি। এখন এসে ছাদে ওই পুজোর জামা মিলতে, আর একটা জামা ছিল ওইটা কাছা হয়নি, এই ভাবলাম আমি এখন ধুয়ে নিই, কেন বেলায় ভালোই রোদ আছে, শুকিয়েও যাবে, সেই জন্য ওটাই মিলতে এসছি। পুজোর জামা বলতে সন্ধ্যে দিয়ে একটা জামা পরে ওটাই ধুয়ে দিলাম, আর ওই জামাগুলো তো ধুয়ে দিলাম। আর মা সকালে সমস্ত সোয়েটার কেচে দিয়েছে, কেন এখন তো ভালোই গরম পড়ে গেছে, তাই ওগুলো আর লাগবে না। সমস্ত সোয়েটার টুপি কেচে মিলে দিয়েছে, আর আমি ওই দুটো কেচে মিলে দিলাম, কেন বললামই তো রোদ আছে ভালো। আর এইদিকে মায়ের সাথে কিছু সবজিগুলো ফ্রিজে ছিল, ওগুলো টমেটো লঙ্কাগুলো কেমন হয়ে আসছিলো, ওগুলো বেছে সব মুছে রাখলাম। আর যেগুলো একটু কেমন হয়ে গেছিলো ওগুলো আজকে মা তরকারিতে দিয়ে দেবে বলে বের করে নিয়েছে। লঙ্কার বোটা ফোটা সমস্ত ছাড়িয়ে নিয়েছিলাম, তোমাদের আর সেটা ভিডিও করে দেখানো হয়নি। আর এইদিকে ওই প্লাস্টিকগুলো ধুয়ে মিলে দিয়েছি, ওইগুলো একটু এখনও শুকনো হয়নি, ওগুলো থাকুক। আর সমস্ত ঠাকুরের কাপড় শুকনো হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিয়েছি, শুকনোও হয়ে গেছে। আজকে ভালোই কড়াই রোদ উঠেছে, এখন তো রোদের তাপ ভালোই। আর তোমাদের সাথে কথা বলছিলাম, ওদিকে একটা কাপড় নিচেও পড়ে গেছে, ওটা তুলতে হবে। আর এই কাপড়গুলো সমস্ত উড়ে যাচ্ছে। আর এইটা ওই কাপড়টার মধ্যে চাপা দিয়েছিলাম। আর এই কাঠটা তো ভিজে থাকে, সেই জন্য একটু রোদে দিয়ে দিয়েছি যাতে শুকনো হয়ে যায়, না হলে কাঠটা আবার খারাপ হয়ে যাবে। আর এইদিকে আমার মা কত জামা কাপড় কেচেছে দেখো, সোয়েটারগুলো সবই কেচে দিয়েছে, কেন এখন তো আর ঠান্ডা নেই, গরম গরম পড়ে গেছে, তাই সোয়েটার টুপি সমস্ত কেচে দিয়েছে, তাহলে রোদে শুকিয়ে যাবে, তাহলে ভাঁজ করে তোলা হয়ে যাবে। আর ওই জামাটার কথা বলছিলাম, ওইগুলো আমি ধুলাম। আমাদের ছাদটা দেখো কি পরিষ্কার লাগছে না। যেই গাছগুলো শুকিয়ে গেছে সেইগুলো মা সরিয়ে রেখে দিয়েছে, ওই মাটিগুলো অন্য গাছে বসালে লেগে যাবে। আর এইখানটা পরিষ্কার করে দিয়েছে, আর ছাদটাও ছাদ দিয়েছে, তাই দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর ছাদের গাছগুলো একধারে করে দিয়েছে, বেকার যখন কাজ নেই, বেশি জায়গা জাম করে তো লাভ নেই। আর এইদিকে দেখো আজ এই গাছগুলোয় জল দিতে হবে, গোড়া পুরো শুকিয়ে গেছে, কেন এত রোদের তাপ, রোজেরই ধরতে গেলে জল দেওয়া দরকার, না হলে গাছগুলো কেমন একটা লাগবে দেখতে। লঙ্কা গাছটা একদম তো শুকিয়ে গেছে। তারপরে এই যে নিচে এলাম, নিচে এসে একটু মা নিমকি বের করেছিল, আমি খাচ্ছিলাম, আর মাও একটু খেয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এইখানেই নিমকি খাচ্ছিলাম। আর তারপরে দুপুরে বোন চলে এসছে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আজকে মাকে বললাম একটু
রাইস বানাতে। তাই এখানে মা রাইস বানিয়েছে আর তার সাথে ডিম কষা আর টমেটোমের চাটনি রয়েছে। যখন খাওয়া হয়ে যাবে যে যার মতন চাটনি নিয়ে খেয়ে নেবে। আজকে এই মেনু ছিল আমাদের দুপুরে। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। আর বিকেলবেলা এক থালা ফল নিয়ে বসে পড়েছি। এখানে কি কি ফল আছে দেখো তো। পেয়ারা, শসা আর লেবু কেটে নিয়েছি আর বেদানাও। এর মধ্যে কিছু ফল ঠাম্মাকেও দিয়ে আসবো। কেটেছি যখন সবাই একসাথেই খাওয়া হবে, তাই কিছুটা ঠাম্মিকেও দিয়ে আসবো। আর এগুলো আমরা এখন খেয়ে নেব। আর অনেক দিন পর ফল খাচ্ছি, সেই দিনকের ফলগুলো ছিল, ভাবলাম আজকেই কেটে খেয়ে নিই, না হলে শুধু শুধু নষ্ট হবে। আমাদের তো ফল অত খেতে ভালো লাগে না, সেই জন্য পড়েই থাকে, তাই ভাবলাম আজকে কেটে না খেলে আর খাওয়া হবে না। আর এইদিকে তারপরে চলে এসেছি বিকেলবেলা ছাদের গাছগুলোয় জল দিতে। গাছগুলো দেখো কেমন শুকনো টাইপের হয়ে গেছে না, বলি একটু জল দিয়ে দেবো। আর বেগুন গাছগুলোয় পিঁমড়েতে আর পোকাতে হয়ে রয়েছে। আগে ভাবলাম বিষ দেবো না, ঘরের কিছু জিনিস দিয়ে দেখি পোকাগুলো মারা যায় কি না, না হলে বিষ কিনে আনতেই হবে। এত পোকা হয়েছে, ফুলগুলো কেমন হয়ে যাচ্ছে বেগুন গাছের, আর গাছগুলোও কেমন করে দিচ্ছে। তাই এই যে জলটা দিয়ে দিচ্ছি। আর জলটা দিয়ে দিলে আবার দেখবে জল দেওয়ার পর কি সুন্দর গাছগুলো তাজা হয়ে যায়। আবার কিন্তু কালকে যখন রোদ পাবে তখন আবার ঝিমিয়ে পড়বে। তাই এখন তো ভালোই গরম পড়ে গেছে। ওদেরও তো জলের প্রয়োজন, ওরা তো আর নিজে জল নিতে পারবে না, তাই আমাদেরকেই ওদের সময় মতন জল দিতে হবে, যাতে ওদেরও একটু ভালো লাগে। রোদের মধ্যে একটু জল পেলে ওদেরও আরাম হবে। তারপর সন্ধ্যাবেলা এই যে একটু আলু মাখা করা হয়েছিল, আলু কাবলি টাইপের। এখানে আলু সিদ্ধ, মটর সিদ্ধ, ছোলা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো সমস্ত মশলা দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, আর লেবু আর তেঁতুল জল। আর খেতে যা দারুণ হয়েছে না, আমার তো খুব ভালো লাগে খেতে। তোমাদের কাদের এইসব খেতে ভালো লাগে কমেন্টসে বলো কিন্তু। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টস করো। তোমাদের কমেন্টসগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। আর যদি আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এইদিকে এই যে পড়তে বসে পড়েছি, আবার সন্ধেবেলা সব কিছুর সাথে সাথে পড়াশোনাটাও করতে হবে। আর এখন তো সেরকম কাজকর্ম করছি না, মা বলে সামনে যেহেতু পরীক্ষা, তোকে বেশি কিছু করতে হবে না, যেইটুকুনি না করলে নয় সেইটুকুনিই করবি। আর এখন মন দিয়ে পড়তে হবে, না হলে রেজাল্ট ভালো হবে না। তাই জন্য মা বলে বেশি কাজ করতে হবে না, তাই এখন মন দিয়ে পড়। তাই আমি এখন পড়তে বসে পড়েছি। আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এর মাঝে আমি সন্ধেটাও দিয়ে নিয়েছিলাম। তারপর আলু মাখা খাওয়া হয়েছে আর আমি ততক্ষণ পড়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।